প্রথম আলোর প্রধান শিরোনাম, সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন, খসড়া প্রস্তাব। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন আজ বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠকে বসতে পারে। বৈঠকে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে নাকি আগে, গণভোটের প্রশ্নগুলো কি হবে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, আর সংবিধান আদেশে কি থাকবে, এসব নিয়ে আলোচনা হতে পারে। এতে আরো বলা হয়, সংবিধান আদেশ জারি করে গণভোট ও নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে সংসদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তারা বিরাগ ভাজন হলে কিছু করার নেই, বিবিসি বাংলাকে তারেক রহমান। অক্সিজেনের অপর নাম জীবন, এ নিয়ে প্রথম পৃষ্ঠায় বক্স আকারে একটি বিশেষ খবর ছাপা হয়েছে। শিরোনাম, প্রয়োজনে 70% মানুষ অক্সিজেন পায় না, অক্সিজেন সামিট। খবরটিতে বলা হয়, অক্সিজেন ছাড়া মানুষ 3 মিনিটের বেশি সময় বাঁচতে পারে না। অক্সিজেন নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ কম। খবরটিতে বলা হয়, 4 ধরনের চ্যালেঞ্জের কথা এসেছে প্রতিবেদনে। বেসরকারি বিনিয়োগে শ্লথগতি, কর্মসংস্থানে স্থবিরতা, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত ও রাজস্ব আদায়ে ক্রমাবনতি। প্রতিবেদনটিতে বলা হয়, এ অর্থ বছরে 4.8% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। ফায়ার সার্ভিস নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ফায়ার স্টেশন তৈরি না করে রিসোর্ট, পূর্বাচল নূতন শহর প্রকল্প। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জমি নিয়েছে ফায়ার সার্ভিস, রিসোর্ট পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান। এক রাত থাকার খরচ প্রায় 8,000 টাকা। সমকালের প্রধান শিরোনাম, হুন্ডি ব্যবসায় ব্যাংকের এমডি, সম্পদ 100 কোটি টাকার। খবরটিতে বলা হয়, এই অভিযুক্ত ব্যক্তি হলেন সাউথ ইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই সনদ, সাংবিধানিক আদেশে গণভোটের পরামর্শ, ব্যালটে থাকবে 2 প্রশ্ন। প্রতিবেদনটিতে বলা হয়, যেসব সংস্কারে ঐকমত্য সেগুলো নিয়ে একটি প্রশ্ন হতে পারে, আর নোট অফ ডিসেন্ট নিয়ে দ্বিতীয় প্রশ্ন। গতকাল নওগাঁয় এনসিপির এক সমন্বয় সভায় বক্তব্য রেখেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সাংবাদিকদের সার্জিস আলম, মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। পদার্থবিজ্ঞানে এবার 3 মার্কিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। তারা হলেন জন ক্লার্ক, মিশেল দেভর ও জন এম মার্টিনেস। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তির নতুন দ্বার উন্মোচন। যুগান্তরের প্রধান শিরোনাম, হাসিনা সহ অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু। প্রতিবেদনটিতে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট 1973 সংশোধন করে অধ্যাদেশ জারি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে হারাবেন সরকারি চাকরি। আশুলিয়ায় 6 লাশ পুরনোর মামলায় সাক্ষ্য দিয়েছেন কনস্টেবল রাশেদুল। দ্বিতীয় প্রধান শিরোনাম, চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি, বিএনপি নেতা নিহত, গুলিবিদ্ধ 2, সড়ক অবরোধ, বিক্ষোভ। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, নির্বাচনের দিনেই গণভোটে মত। এনসিপি ঘিরে প্রকাশিত খবর, ইসির চিঠির জবাবে শাপলা প্রতীকে অনড় এনসিপি। বিশ্বব্যাংকের পূর্বাভাস ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8। বিশ্বব্যাংকের প্রতিবেদন ঘিরে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, বিনিয়োগে ধাক্কা, অর্থনীতিতে মন্দার ছায়া, বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ। প্রতিবেদনটিতে বলা হয়, 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 4%, বেসরকারি বিনিয়োগ 22 বছরের মধ্যে সর্বনিম্ন, আমদানি কমেছে, শিল্পে স্থবিরতা, খেলাপি ঋণ বেড়ে 24.1%, ব্যাংক খাত চরম ঝুঁকিতে, বেকারত্ব বেড়ে 3.7%। এতে আরো বলা হয়, রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক দুর্বলতা বড় ঝুঁকি। দ্বিতীয় প্রধান শিরোনাম, মশায় নাগরিক দুর্দশা চরমে, ঢাকার 2 সিটি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, চলতি বছর দক্ষিণ সিটি কর্পোরেশনে 105, উত্তরে 29 জনের মৃত্যু, চিকিৎসাধীন 859 জন। চলতি মাসে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে, থাকবে নভেম্বর ডিসেম্বরের শীতেও।
আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আইনি পথেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, মানবতা বিরোধী অপরাধ। প্রতিবেদনটিতে বলা হয়, অভিযোগ তদন্তে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ, মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, দ্রুতই প্রতিবেদনের আশা চিফ প্রসিকিউটরের। এতে আরো বলা হয়, তদন্তে অন্য দলের নাম এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলেই নির্বাচনে অযোগ্য, আইসিটি আইন সংশোধন। এতে বলা হয়, আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। জনপ্রতিনিধি হলে পদে থাকার যোগ্যতা হারাবেন, আর অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরিতে অযোগ্য হবেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রকাশিত খবর, সংসদের দ্বৈত ভূমিকার সুপারিশ করতে যাচ্ছে কমিশন। এতে বলা হয়, সংবিধান সংশোধনের মাধ্যমে করা হলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সংসদকে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব। আর আজকের আলোচনায় সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। ইসির সংলাপ ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ইসি কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ। রাজনীতি ঘিরে প্রধান শিরোনাম করেছে আমার দেশ, উত্তরাধিকারের নারী নেত্রীরা নির্বাচনে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে ইতিবাচক পরিবর্তন আসে। এবারের নির্বাচনে বিভিন্ন দলের অন্তত 30 জন নারী প্রার্থী হতে পারেন। যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দেশে ফিরে ডাক্তার তাহের, সংস্কারের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, হঠাৎ আলোচনায় সেফ এক্সিট। এতে বলা হয়, এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ। গতকাল শিক্ষক মহাসমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণে হবে উচ্চ কমিশন। ক্রীড়া জগতে বিসিবির ইলেকশনের খবরটি বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা, দেশের ক্রিকেটে অশনি সংকেত। প্রতিবেদনটিতে বলা হয়, ক্ষমতার পরিবর্তনের পর থেকে জোড়াতালিতে চলছিল বিসিবি, আর ভোট প্রক্রিয়ায় অনিয়মের মধ্যে রয়েছে ভোটার তালিকা নির্বাচনের দিনই পরিবর্তন করা হয়। নির্বাচনের 20 ঘন্টা আগে বাদ পড়া 15 ক্লাবকে পুনরায় ভোটাধিকার দেওয়া হয়। শতকরা 85% ভোট ই ভোটের মাধ্যমে হলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রশ্ন তুলে ই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বকেয়া চেয়ে প্রধান উপদেষ্টাকে তাগাদা দিলেন আদানি, প্রথমবারের মতো চিঠি। প্রতিবেদনটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, এখন যে বকেয়া জমা হয়েছে তা লেটেস্ট। এর আগে এবছরই একসঙ্গে সব বকেয়া পরিশোধ করা হয়েছিল, আর বকেয়া পরিশোধের বিষয়টি নিয়ে কাজ করছে পিডিবি। শেষ পৃষ্ঠায় বিশ্বব্যাংকের প্রতিবেদন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8%। দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 21.2%। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, একই এজলাস, দৃশ্যপট ভিন্ন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খবরটিতে বলা হয়, নভেম্বরের মধ্যে শেখ হাসিনার মামলার রায়ের প্রত্যাশা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হতে পারে বছরের শেষ দিকে। এনআইডি প্রসঙ্গে প্রকাশিত খবর, এনআইডিতে ভয়ঙ্কর প্রতারণা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, একজনের নাম আরেকজনের, স্বামী স্ত্রী হয়ে যাচ্ছেন ভাই বোন, একাধিক চক্র জালিয়াতিতে যুক্ত। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিদায়ী সাক্ষাতে গোয়েন লুইস, প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর ছিল ফলপ্রসূ। এলএনজির দাম নিয়ে বিশেষ আরেকটি খবরের শিরোনাম, এলএনজির দাম মেটাতে হিমশিম। খবরটিতে বলা হয়, বিদ্যুৎ ও সারে গ্যাসের বকেয়া 17,627 কোটি টাকা। এলএনজি আমদানি বিল সময় মতো না দিলে ব্যয় বাড়বে। গ্যাস সংকটে বিদ্যুৎ ও কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা।